নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে আছেন আপনারা জানেন আজকে হবে ৮ নম্বর ক্লাস। আজকের ক্লাসে শিখব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা মুজারির রিলেটিভ। আমরা আমাদের ভাষায় কখনো বলি উনি এই কাজটি নিশ্চয় করবেন। সেম যদি আপনি আরবিতে বলতে চান তাহলে কিভাবে বলবেন? আপনি যদি বলতে চান তাহলে আজকে আমার ক্লাসকে ফলো করেন, ইনশাল্লাহ আপনি আরবিতে বলতে পারবেন উনি নিশ্চয় সাহায্য করবেন। লায়ান সুরান্না, উনি নিশ্চয় সাহায্য করবেন। যদি আপনি বলতে চান তাহলে কিভাবে হবে? আজকের ক্লাস আপনাকে শেখাবে যে লাম তাকিদ বা নুন তাকিদ। আচ্ছা, আপনি যদি বলতে চান তাহলে আপনি খুব সহজে বলতে পারবেন যে মুজারের শুরুর মধ্যে আপনি লাম তাকিদ নিয়ে আসেন এবং আখেরে মুজারের শেষে নুন তাকিদ নিয়ে আসেন, বাস আপনি যে মানা নিতে চাচ্ছেন হয়ে যাবে। এবং আপনার জানার প্রয়োজন এই নুন তাকিদ আবার দু ধরনের হয়ে থাকে। একটা হয় সাকিলা, সাকিলা অর্থাৎ তসদিদওয়ালা নুন। নুন তাকিদ আবার নুনে তাকিদ সাকিলা হবে, নতুবা খফিফা হবে। খফিফা কখন হবে? যদি নুনের সাকিন থাকে তাহলে খফিফা হবে। তাহলে বুঝতে পারলাম যখন আপনি এই মানা নিতে চাইবেন যে ফিউচারে উনি নিশ্চয় করবেন, তখন আপনাকে কি করতে হবে? মুজারির শুরুর মধ্যে লাম তাকিদ নিয়ে আসতে হবে এবং শেষে নুন তাকিদ সাকিলা কিংবা খফিফা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন 14টি সিগাকে ভাগ করে করে শিখে নেই, বাস আমাদের হয়ে যাবে। বানানোর জন্য আমরা সর্বপ্রথম নিতে হবে মুজারির সিগা। ইলা মুজারির সিগা। তাহলে আমরা লাম নিয়ে আসবো শুরুর মধ্যে। লাম। আচ্ছা, লাম নিয়ে আসলাম, তাহলে লাম তো জের হবে না, পেশ হবে না, কারণ হচ্ছে জের যদি নিয়ে আসি তাহলে আমরের হয়ে যাবে, পেশ নিয়ে আসার কোনো রিজনই নেই। আচ্ছা, তাহলে লাম নিয়ে আসলাম জবর, আর জবর পড়তেও সহজ। তারপরে ইয়া যেরকম ছিল বাস থাকবে, ফাকলমা যেরকম ছিল থাকবে, আইনকলিমা তার বাবের উপরে যেরকম ছিল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে লাস্টে আমরা যখন নুন নিয়ে আসবো, নুনের সাকিলা কিংবা খাফিফা নিয়ে আসবো, তখন লাম কলিমার কি হবে? লাম কলিমাকে কি হরকত দিব? যেমন আমি এখানে নিয়ে আসলাম নুনের সাকিলা নিয়ে আসলাম, ঠিক আছে, এখন আমি লাম কলিমাকে কি হরকত দিব এটাও জানার বিষয়। তা খুব সহজে আমরা জেনে নিই যে আপনি বলেছিলেন আমাকে, আপনারা বলবেন আপনি বলেছিলেন যে মুজারের 5টি সিগাকে মুফরদে লফজি বলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা বলেন তো, আপনারা বলেন মুফরদে লফজি কি? আপনারা নিশ্চয় বলবেন, আপনি শিখিয়েছেন মুফরদে লফজি হচ্ছে 5টি সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়ব, ওয়াহিদ মুযান্নাস গায়ব, ওয়াহিদ মুযাক্কার আযীব, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, এই 5টি সিগাকে মুফরদে লফজি বলে। ঠিক আছে, তাহলে মুফরদে লফজিকে আপনারা কি দিবেন? জবর দিবেন। আর যেখানে জবর থাকবে সেখানে নুনের সাকিলাও জবর থাকবে। তাহলে 5টি সিগা হয়ে গেল। ঠিক আছে, তারপরে জমা মুযাক্কার গায়ব এবং জমা মুযাক্কার হাজিরের সিগা কি লিখলে বুঝতে পারবেন? ইয়াফআলুনা, তাফআলুনা। এটা হচ্ছে জমা মুযাক্কার গায়ব, এটা হচ্ছে জমা মুযাক্কার হাজিরের সিগা। জমা মুযাক্কার গায়ব এবং হাজিরের মধ্যে দেখো ওয়াও, ইয়াফআলু, না, এখানে আমাদের একটি কাজ করতে হবে, কি? এখান থেকে ওয়াও মুছে দিতে হবে। তাহলে কি হবে? আমরা জমা মুযাক্কারের গায়ব এবং হাজির থেকে ওয়াও যেটি ছিল জমির, সেটাকে আমরা মুছে নিব। আর তার আগে আমরা জুম্মা ছিল লাম কলিমার উপরে, আমরা জুম্মা রাখবো, কারণ পেশ কি চাই? ওয়াও চাই। তাহলে পেশ আমাদেরকে ইশারা দিয়ে বুঝাবে যেখানে ওয়াও ছিল কিন্তু কোন একটি কারণে ওয়াওকে হযফ করা হয়েছে। ঠিক আছে, তাহলে পেশ যেরকম ছিল সেরকম থাকবে, আর নুনের সাকিলা জবর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5টি সিগা ছিল যেখানে লাম কলিমা হবে জবর, এবং আরো 2টি সিগা পাইলাম
জমা যিকর গায়েব এবং হাজির থেকে ওয়াওয়ে জমির আমরা কি করব, মুছে নিব, অর্থাৎ হযফ করে দিব। আর লাম কালিমায় পেশ যেরকম ছিল থাকবে, কারণ যাতে বোঝা যায় যে এখানে ওয়াওকে হযফ করা হয়েছে। আর নুনে সাকিলা তো জবরই হবে। তাহলে 5 আর 2 7 হয়ে যাবে। আরো একটি সেবা, আপনারা বলেন তো এই সেবাটি কি? দেখি আপনারা বলেন তো এই সেবাটি কি? জট করে বলবেন ওয়াইদের মধ্যে হাজির সেবা ইয়া ফাআলিনা। ঠিক আছে, ইয়া ফাআলিনা। তাহলে এখানে শুরুর মধ্যে লাম নিয়ে আসলাম, লা ইয়াফ আলিনা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে ইয়া আছে, এই ইয়া জমিরটাকে আমরা হযফ করে নিব, সেই রকম যেরকম জুমা করে গায়েব এবং হাজিরে ওয়াও মুছেছিলাম, হযফ করে দিলাম, মুছে নিয়ে মুনাসকিলা দিয়ে দিব। তাহলে কি হবে, এখানে জের ছিল লাম কালিমা, জেরই থাকবে, কারণ ইয়া কি চায়, জের চায়। তাহলে জের আমাদেরকে বুঝাবে যে এখান থেকে ইয়াকে হযফ করা হয়েছে, আর বাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শিখে নিলাম মুফরাদুল লফজির লাম কালিমা জবর হবে, জমা করে গায়েব হাজির থেকে ওয়াওকে হযফ করা হবে, লাম কালিমা জুম্মা থাকবে। এবং ওয়াইদে মুন্নাসে হাজির থেকে ইয়াকে মুছে নেওয়া হবে, লাম কালিমায় জের থাকবে, আর নুনে সাকিলা গুলো কি থাকবে, জবর থাকবে। এখন চার তাসনিয়া, চার তাসনিয়ার জায়গা কি ছিল, ইয়াফআলানে, 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 তাফআলানে, তাফআলানে, তাফআলানে ছিল। ঠিক আছে, এখানে আমরা শুধুমাত্র লাম নিয়ে আসবো, বাস হয়ে গেল। এবার আমরা কি করব, সেখানে আমরা কি করব, কিছুই করবো না, এখানে শুধুমাত্র দিয়ে দিব লাইয়া ফালান না লাইয়া ফালান, বাস নুনে সাকিলা নিয়ে আসবো। কিন্তু চার তাসনিয়ার যে নুনে সাকিলা নিয়ে আসা হবে, সেখানে নুনে সাকিলার জের হবে, জবর হবে না। ঠিক আছে, তাহলে আমরা 8 আর 4 এগুলো 12, থাকলো মাত্র দুইটি সেগা। দুইটি সেগা হচ্ছে জমা উন্নসে গায়েব এবং জমা উন্নসে হাজিরের সেগা। এই চারটে দুইটি সেগায় কি করবো, আমরা শুরুর মধ্যে লামে মুফত নিয়ে আসবো, লামে তাকিদ, বাস। এখন এখানে আমরা নুনে সাকিলা লাগাবো, আমি বলছি আর একটি কাজ আছে এখানে, নুনে সাকিলা লাগাবো। এখন দেখো নুনে সাকিলা অর্থাৎ তাসদীদওয়ালা নুন, অর্থাৎ দুইটি নুন। এখন যদি তাসদীদওয়ালা নুন নিয়ে আসা হয়, তাহলে এখানে 3টি নুন হয়ে গেল, আর 3টি নুন একসাথে জমা করা ঠিক নয়। তাই এখানে আমরা কি করব, এই নুনকে মুছবো না, এখানে নুনের পরে একটি আমরা আলিফ নিয়ে আসবো। ঠিক আছে, নুনের পরে আমরা আলিফ নিয়ে আসবো এবং নুনে সাকিলা কে জের দিয়ে দিব। অর্থাৎ যে নুনে সাকিলার আগে আলিফ থাকবে, সেই নুনে সাকিলার নুন জের যুক্ত হবে। ঠিক আছে, আর এখানে আলিফ কেন নিয়ে আসলাম, কারণ ইয়া ফাআলার মধ্যে যে নুনে জামির আছে, এই নুনে জামির নুনে সাকিলার সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার কারণে একসাথে 3টি নুন একসাথে জমা হওয়া ঠিক নয়। তার জন্য একটি আলিফ নিয়ে আসতে হবে। 3টি নুনের দরমিয়ানে আলিফ নিয়ে আসলাম, এই আলিফকে আলিফে ফাসিল বলে, অর্থাৎ 3টি নুনকে আলাদা করে। তাহলে কি হয়ে গেল, আমাদের লাইয়া ফাআলান হয়ে গেল, লাতা ফাআলান হয়ে গেল। তাহলে আমাদের 14টি সিগা হয়ে গেল। আমাদের লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দাখিল মুস্তাকবিল মারুফ হয়ে গেল। মজহুল যদি বানাতে চাই, তাহলে শুধুমাত্র এখানে মজহুল বানাবো, মজহুলের সিগা বানাবো, বাস। মজহুলের সিগা বানালেই আমাদের হয়ে যাবে, আর বাকি কাজগুলো যেরকম ছিল সেরকম থাকবে। আমি আবার বলে দিই একবার, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দাখিল মুস্তাকবিল মারুফ বানানোর কায়দা হচ্ছে, আপনি মুজারের শুরুর মধ্যে লামে মুফতু অর্থাৎ লাম জবর নিয়ে আসবেন, লাম তাকিদ নিয়ে আসবেন, এবং লাম কালিমার কি হবে, 5টি সিগা মুফরাদে লফজির জবর হবে, এবং 4 তাসনিয়া দুইটি জমা মুজাক্কার গায়েব থেকে ওয়াওকে হযফ করা হবে, লাম কালিমায় পেশ থাকবে, এবং ওয়াইদে মুন্নাসে হাজির থেকে ইয়াকে হযফ করা হবে, লাম কালিমায় জের থাকবে।
চার তসনিয়া যেরকম ছিল সেরকম থাকবে, দুই জমা উন্নসে গায়েব হাজির যেরকম ছিল সেরকম থাকবে। কিন্তু চার তসনিয়া এবং দুই জমা উন্নসে গায়েব হাজিরের নুনে সাকিলা যে আছে, নুনে সাকিলার জের হবে নাকি জবর হবে, আমরা বলবো চার তসনিয়া দুই জমা উন্নসে গায়েব ও হাজিরের মধ্যে যে নুন আসবে সেই নুনের মধ্যে জের থাকবে। কারণ কি? কারণ হচ্ছে চার তসনিয়ার এখানে আলিফ থাকে, নুনে সাকিলার আগে আলিফ থাকবে, আর এখানেও জমা উন্নসে গায়েব ও হাজিরের মধ্যেও আলিফ থাকবে। আর যে নুনে সাকিলার আগে আলিফ থাকে সেই নুনে সাকিলা জের যুক্ত করে। তাহলে আমরা নুনে সাকিলার বিষয়ে জেনে নিলাম কখন জের হবে কখন জবর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নুনে সাকিলার বিষয়টি শেষ। এখন আমরা খফিফা শিখব। খফিফা শিখবো, শিখলেই আমাদের হয়ে যাবে আজকের ক্লাস। নুনে খফিফা শিখবো। খফিফা অর্থাৎ সাকিনওয়ালা নুন। তা শিখার আগে আমি বলে নেই, নুনে খফিফা আবার 14টি সেগার মধ্যে আসে না। আমরা যেখানে নুনে সাকিলার মধ্যে পেয়েছিলাম 4 সেগা তসনিয়ার আলিফ আসে, দুজমা উন্নসে গায়েব ও হাজিরের মধ্যে নুনকে আলাদা করার জন্য, 3টি নুনকে আলাদা করার জন্য যে আলিফ নেওয়া হয়, আলিফে ফাসিল। তাহলে 6টি সেগার মধ্যে পাইলাম আলিফ থাকে। যে 6টি সেগার মধ্যে আলিফ থাকবে সেখানে নুনে খাফিফা আসবে না, কারণ আলিফ হচ্ছে সাকিনের অবস্থায় থাকে। আর নুনে খাফিফা যেটা হবে এটাও সাকিন, দুটি সাকিন করে কেন যুক্ত হতে পারে না, এক জায়গায় যুক্ত হতে পারে না। সুতরাং 6 সেগার মধ্যে নুনে খাফিফা আসবে না। তাহলে বোঝা গেল নুনে খাফিফার সেগা হবে 8টি। অর্থাৎ যেমন ইয়া ফালানে, এটা আমরা লাম নিয়ে আসলাম, লা ইয়াফ, লা ইয়াফ। এখন আপনি এখানে কি করবেন? বলবেন এখানে আলিফ আছে, সুতরাং এখানে নুনে খফিফা আসা সম্ভব নয়, কারণ আলিফ সাকিনের অবস্থায় আছে, দুইটি সাকিন সম্ভব নয়। সুতরাং 4 তসনিয়া দুই জমা উন্নসে গায়েবের হাজিরের মধ্যে নুন খফিফা আসে না, অর্থাৎ তার গর্দান হয় না। তাকে বুঝতে পারলাম 8টি সেগা হয়, নুনে খফিফার সেগা হবে 8টি। কি কি? ওয়াইদে মুযক্কারে গায়েব, ওয়াইদে মুযক্কারে গায়েব, তারপরে কি? এরকম বললে অসুবিধা হতে পারে, আপনারা নাও বুঝতে পারেন। আমি বলছি, আপনাদেরকে সাজেস্ট করছি, আপনারা কিতাব খুলে দেখবেন, কিতাব খুলে দেখবেন লায়াফআলান লায়াফআলুন, লাতাফআলান লাতাফআলান, লাআফআলান লানাফআলান। এই সরি, একটি সেকেন্ড ছেড়ে দিছি, আসলে স্পিডে বলতে হয় পর্যন্তগুলো। লায়াফআলান লায়াফআলুন, লাতাফআলান লাতাফআলান, লাতাফআলুন লাতাফআলিন, লাআফআলান লাআফআলান। তাহলে বুঝতে পারলাম 6টি সেগার মধ্যে নুনে খাফিফা আসে না, বাকি সেগাগুলোর মধ্যে নুনে খাফিফা আসে। আর বাকি সেগাগুলোর লাম কিলমা কি হবে? আগে যেরকম হয়েছিল সেম হবে। ঠিক আছে? যেখানে জবর আগে ছিল ফার্স্টে সেগায়, এখানে হবে যেখানে আগে যেরকম ছিল, অর্থাৎ নুনে সাকিলার লাম কালিমা যেরকম ছিল সেম হবে। আপনাদের কাজ হচ্ছে আপনারা মুখস্থ করবেন। ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট লেভেলে আমরা আরো ভালোভাবে বিস্তারিতভাবে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কোয়েশ্চেন হতে পারে আপনারা করবেন, আমি আপনাদের কোয়েশ্চেনের জবাব দিতে ইনশাল্লাহ চেষ্টা করি। +916001921469। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।